আসসালামু আলাইকুম। এই গরমের অনেকের মনের একটা প্রশ্ন ছিল 2000 টাকা বাজেটের কমে কি আমরা কোনো একটা ভালো মানের ওয়েল নোন কোনো ব্র্যান্ড থেকে রিচার্জেবল ফ্যান পাবো না? ইয়েস, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যাওয়ি ব্র্যান্ডের F29 এই চমৎকার মিনি সাইজের রিচার্জেবল ফ্যানটি, যেটি আসলে এর সাইজ দেখে কখনোই বিবেচনা করা যায় না যে এই ছোট সাইজের ফ্যানটি এই 60টি পাখার মাধ্যমে যে পরিমাণে বাতাস আপনাকে প্রোভাইড করবে তা 5000 টাকা বাজেটেরও অনেক রিচার্জেবল ফ্যান থেকে পাওয়া যায় না। অর্থাৎ এর মধ্যে যে সকল ফিচার আছে সেগুলো কিন্তু আপনি অনেক ভালো ভালো মানেরও বড় বড় ব্র্যান্ডেরও ফ্যানের থেকে পাবেন না। সো আজকে রিভিউ করতে চাইছি এই চমৎকার রিচার্জেবল ফ্যানটি, যেটি ভালো খারাপ সব কিছু জানবো পুরো ভিডিও জুড়ে, তাই সাথেই থাকুন। এবং আমি গরমে ঘামায় গেছি। সো প্রথমে বক্সের দিকে তাকাই। বক্সের দিকে তাকালে দেখতে পারবেন অ্যাওয়ির প্রত্যেকটা বক্সের প্যাটার্ন কিন্তু সেম, অর্থাৎ কালার কম্বিনেশন, এবং বক্সের ভিতরে পাবেন এই চমৎকার সাইজের ফ্যানটি। সাথে থাকবে একটি টাইপ সি কেবল, অর্থাৎ টাইপ সি পোর্ট দ্বারা আপনি এটিকে চার্জ দেবেন। বাই মাইক্রো ইউএসবি দেয় নেই, থ্যাংক ইউ। এবং এর সাথে পাবে কিছু দলিল দস্তাবেজ যেগুলো পরে আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারবেন। আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি, মোতালা প্লাজা রয়েছে তাদের একটি দোকান। তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। বক্স কন্টেন্ট নিয়ে পিছনে ফেলে সরাসরি ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটির দিকে যদি তাকাই, প্রথমেই দেখবেন এটা টোটালটি প্লাস্টিক বডি, খুব আহামরি মানের প্লাস্টিক না হলো আবার একদম নিম্নমানের প্লাস্টিক না কিন্তু। এবং এর সামনের দিকে তাকালে দেখতে পারবেন এর মধ্যে অ্যাওয়ির ব্র্যান্ডিং করা আছে। মূলত এটার মধ্যে 7টা পাখা আছে এবং এই টোটাল এই ফ্যানটার পাখার সাইজ হলো 5 ইঞ্চি এবং এর ওভারঅল এই ফ্যানের যে সাইজটা সেটা হলো 6.5 থেকে 7 ইঞ্চির মতো। এবং এর সামনের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে এই ফ্যানটার যে খাঁচাটা আছে বা ঢাকনাটা আছে সেটা কিন্তু বেবি সেফ, সুতরাং কোনো ধরনের সমস্যা নাই। এর নিচের দিকে তাকালে দেখতে পাবেন এই যে বেসমেন্টটা, মূল যে বডিটা, এখানে কিন্তু আসলে দুটো বাটন রয়েছে। একটা হলো পাওয়ার অন অফ বাটন বা স্পিড কন্ট্রোল বাটন, এটার মাধ্যমে 3টে স্পিড আপনি বাতাস খেতে পারবেন, লো, মিডিয়াম, হাই। এবং এর পাশেই থাকছে এর রোটেটিং বাটন, অর্থাৎ এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আপনাকে রোটেশন দিয়ে থাকবে বাতাস প্রবাহ কালে। এবং আমরা নর্মালি যদি এর যে রোটেটিং অ্যাঙ্গেলটা যদি আমরা দেখি তাহলে দেখবেন নর্মালি আমরা ফ্যানগুলোতে কি দেখে থাকি, জিসুলাই বা অন্যান্য ব্র্যান্ডের ফ্যানগুলো আছে জাস্ট এই উপরে যে পার্টটা আছে এটা কিন্তু জাস্ট রোটেট হয়, বাট এটার ক্ষেত্রে কিন্তু তা না। এটা কিন্তু টোটাল যে এই যে টোটাল বডিটা, অর্থাৎ স্ট্যান্ড সহ এই টোটাল বডিটা এই জায়গা থেকে কিন্তু রোটেট হওয়া শুরু হয়, অর্থাৎ এই পুরো অংশটা রোটেট হয়। সুতরাং এই রোটেশনের ক্ষেত্রে এই জিনিসটা একটু সাবধানে খেয়াল করবেন, আবার এই যে স্ট্যান্ড ধরে কিন্তু টানাটানি করেন না। এবং এই ফ্যানটা কিন্তু আসলে উপর নিচ করা যায় জাস্ট একটা নির্দিষ্ট পোর্শন, অর্থাৎ এই যে 80 ডিগ্রি, হ্যাঁ, অর্থাৎ মানে 30 ডিগ্রির মতো আপনি উপর এবং নিচে করতে পারবেন। এবং এই জিনিসটা কিন্তু আসলে একদম ফিক্সড কোনোভাবে ওই যে আগে যে অন্যান্য ফ্যানগুলো আছে যে একটা নির্দিষ্ট পোর্শন আপনি চাইলে পজ করে ফেলতে পারবেন, এটার ক্ষেত্রে কিন্তু তা না। এবং একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এই ফ্যানের যে সামনের কাভারটা সেটা কিন্তু ডিটাচেবল, অর্থাৎ চাইলে আপনি এটাকে খুলে পরিষ্কার করতে পারবেন, এক্ষেত্রে কোনো ধরনের প্যারা নেই। পিছনের দিকে যদি আপনি তাকান দেখবেন এর মধ্যে একটা টাইপ সি পোর্ট রয়েছে যেটার মাধ্যমে আপনি এটিকে চার্জ দিতে পারবেন। এবং এর নিচের অংশের দিকে তাকালে দেখতে পাবেন খুব ছোট ছোট সাইজে গ্রিফি টেক্সচার তারা দিয়েছে, যাতে এটা যে কোনো জায়গায় বসলে সেখানে গ্রিফ করে থাকে। এখন এর মোটরের দিকে যদি আমরা তাকাই, এর মধ্যে ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে, যে মোটরগুলো কিন্তু আসলে একদম নয়েসলেস হয় এবং এটা দীর্ঘস্থায়ী এক ধরনের মোটর। বেশ বছর আপনি ব্যবহার করতে পারবেন, মোটামুটি 2-3 বছর তো অনায়াসেই ব্যবহার করতে পারবেন যদি যত্ন সহকারে ব্যবহার করেন আর কি। এছাড়াও এর আরপিএম কিন্তু 3600, অর্থাৎ যথেষ্ট পরিমাণে স্পিডে আপনাকে এটা বাতাস প্রোভাইড করবে। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই যে বাতাসটা আছে সেটা আমরা যে ওই যে স্লোভ F5 আছে সেটার থেকেও বেশি। আমার কাছে ভাই বিশ্বাস করেন এটার বাতাস যথেষ্ট পরিমাণে বেশি মনে হয়েছে এর সাইজ অনুযায়ী, এবং আমার কাছে মনে হয় অনেককেই কম্পিটিটর হিসেবে এটা নিতে পারবে বাতাসের ক্ষেত্রে আর কি। 7 পাখা বিশিষ্ট এই মোটরটা কিন্তু আসলে 4 ওয়াটের একটা মোটর এবং যেটা আসলে 5 ভোল্টের মানে এনার্জি কনজিউম করে থাকে। সুতরাং মোটামুটি বলতে পারেন লো এনার্জি কনজিউমের একটা মোটর এটা তারা ব্যবহার করেছে, যার ফলে একটি ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। এর মধ্যে রয়েছে 3600 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারি, যেটা আপনাকে ফুল চার্জে মোটামুটি ফুল স্পিডে 2.5 থেকে 3 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দেয়। শুরুর অংশে হয়তো বা 3 ঘন্টা দিবে যখন নতুন নতুন আনবেন, বাট ডে বাই ডে হয়তো বা সেটার ব্যাটারি ব্যাকআপটা একটু কমবে। কারণ আমি একদিন মোটামুটি 3 ঘন্টাই ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, বাট পরের দিন আমি কেন জানি এটা ব্যাটারি ব্যাকআপটা 2.5 ঘন্টার মতো পেয়েছি। এখন এটা কেন আমি বুঝলাম না যে ব্যাটারি ব্যাকআপটা কেন কমলো, হয়তো আমি আবার রোটেশন দিয়েছিলাম, হ্যাঁ, তো এটার কারণে হয়তো বা ব্যাটারি ব্যাকআপ কমতে পারে। সুতরাং বুঝতেই পারছেন যে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আসলে এর ব্যাটারি ব্যাকআপটা নির্ভর করে। এখন চলে আসি এটাকে চার্জ দিতে কত সময় লাগে। 5 ওয়াটের বেসিক চার্জার দিয়ে যদি আপনি চার্জ দেন মোটামুটি আপনি 3 ঘন্টার মধ্যে এটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। কারণ অনেক ফ্যানের মধ্যে আমি দেখেছি ভাই ফুল চার্জ করতেই 6 ঘন্টা লাগে, হ্যাঁ, 4000 মিলিঅ্যাম্পের ব্যাটারিও ফুল চার্জ করতে 6 ঘন্টা লাগে, বাট এটা 3600 মিলিঅ্যাম্পের ব্যাটারি হওয়া সত্ত্বেও এটা কিন্তু 3 ঘন্টার মধ্যে মোটামুটি ফুল চার্জ হয়ে যায়। সুতরাং এটার মধ্যে মিনিমাম একটা ফাস্ট চার্জিং মোড আছে, বাট আবার এটা একদম ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে চায় না, তাহলে কিন্তু আবার ঝামেলায় পড়ে যেতে পারবেন। সো এখন যদি বলেন যে 2000 টাকা বাজেটেরও কমে এই ফ্যানটি আপনাদেরকে রেকমেন্ড করবো কিনা, আমি বলি ভাই এই বর্তমানে যে গরম পড়ছে এই গরমের মধ্যে 2000 টাকা বাজেটের কমে এটা ওয়ান অফ দি বেস্ট ফ্যান।
এবং এটার যে ফ্যানের বাতাস সেটা অন্যান্য অনেক বড় সাইজের ফ্যানের থেকেও বেশি। এটার বাতাসের স্পিড যেমন বেশি, বাতাস ঠান্ডা, এটার ব্যাটারি ব্যাকআপ ভালো, খুব ছোটোখাটো সাইজের, আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, পোর্টেবল, সামনে ডিটাচেবল কাভার আছে, মানে টাইপ সি পোর্ট আছে, এবং এটা রোটেশন আছে, এটা টিল্ট আপ অ্যান্ড ডাউন করা যায়, মানে মোটামুটি সব ফিচার কিন্তু এটার মধ্যে আছে এই ছোট্ট সাইজের ফ্যানটার মধ্যে। সুতরাং 2000 টাকা বাজেটের কমের মধ্যে যদি কোনো ফ্যান কিনতে চান, আমি নিঃসন্দেহে বলে ফেলতে পারি আপনি এই ফ্যানটাকে সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বুঝতেই পারতেছেন যে ভাই আমি ফ্যানের রিভিউ করতেছি, বাট আমার রুমের ফ্যান বন্ধ করে রিভিউ মানে আমার ভিডিও বানাইতে হইতেছে, আমি তো একদম খামায়া শেষ। কি বলবো ভাই, সবাই ভালো থাকবেন, গরমের মধ্যে। আল্লাহ হাফেজ।